আমি লেডি ব্র্যান্ড ক্রিয়েশন চ্যানেল থেকে শিলা চ্যাটার্জি বলছি। আজকে আমি আপনাদের সামনে সাধারণ সালোয়ার পাজামা ড্রয়িং এবং কাটিং করে দেখাবো। আপনারা শিখতে পারবেন, যারা নতুন তারা খুব ভালোভাবে শিখতে পারবেন, আর যারা পুরনো তারা দেখবেন, তাদের তো কোনো কথাই নেই, তারা সব কিছুই জানেন। আর আপনারা দেখুন আর আমার সঙ্গে থাকুন, আমি আগামী দিনে অনেক কিছু শেখাবো আপনাদের। আপনারা শুধু আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, কারণ তাহলে আমি আরও বেশি উৎসাহ পাবো এবং তাতে আমি আপনাদের সামনে অনেক কিছু ভালো ভালো জিনিস শেখাবো। আমি এই কাজের সাথে 2006 থেকে যুক্ত আছি। সেলাইয়ের যাবতীয় বিভিন্ন কাটিং, সেলাই, ড্রয়িং, ফেব্রিক, বুটিক, বাটিক যা কিছু আছে আমি এই কাজের সাথে যুক্ত। আপনারা শুধু আমার পাশে থাকলে আমি অবশ্যই অনেকটা রাস্তা যেতে পারবো। আসুন তাহলে আমি কিভাবে ড্রয়িং করেছি ড্রয়িংটা দেখুন, এরপরে কাটিং দেখাবো। তাহলে একটা সাধারণ সালোয়ার পাজামার মাপ কী কী নিতে হবে? ঝুল নিতে হবে, হিপ নিতে হবে, মুহুরি নিতে হবে। ঝুলের মাপ সবাই জানে, আমাদের যেখানে প্যান্টে দড়িবাঁধি কিংবা বেল্ট থাকে সেখান থেকে পায়ের গোড়ালি পর্যন্ত। হিপের মাপ হচ্ছে আমাদের হেভি পোর্শনের বেল্টটা, আর মুহুরি হচ্ছে পায়ের বেল্টটা, মানে যতটা পায়ের প্যান্টের আর কি ফাঁকাটা থাকবে পায়ে, এটাই। আর এইবারে আমি কিভাবে মানে ড্রয়িংটা শুরু করব। প্রথম আমার ঝুলের মাপ 37, তার সঙ্গে আমি হাফ ইঞ্চি নেব। এই কারণ আমরা নতুন কাপড় যখন ধুই তখন ধোয়ার পরে দেখি একটু ছোট হয়ে গেল, তার জন্য 37-এর সাথে আমি হাফ ইঞ্চি যোগ করলাম, 37, 37.5। তাহলে আমি এখান থেকে 37.5-এ আমার একটা পয়েন্ট করলাম। এরপর আমি এখান থেকে 2 ইঞ্চি ওপরে একটা পয়েন্ট করব, আর নিচে 1.5 ইঞ্চি নিচে একটা পয়েন্ট করব। এরপর আমি কোমর লাইনটা কি করে বার করব। হিপ আছে আমার এখানে 42 কোমর লাইন, হিপের 1/3 + 2, তার মানে হিপের 1/3 আর +2 মিলে হলো 15। আর এদিকে এই মোহরাটা কি করে বার করব। মোহরাটাও হিপের 1/3 + 2 মানে 15 হলো। এরপরে আমি 15 নিলাম, নেওয়ার পরে এই পয়েন্ট থেকে আমি হিপ লাইনটা বার করব। হিপ লাইনটা কি করে মাপটা হবে, এই কোমর লাইনের যা আছে তার থেকে আমার 2 ইঞ্চি এক্সট্রা, এই হলো আমার হিপ লাইনটা। এরপরে চলে এলাম আমি মুহুরিতে। মুহুরি হচ্ছে 13 ইঞ্চি, তার হাফ 6.5, আর 6.5 পয়েন্ট করলাম। এইবারে 6.5 থেকে আর এখানে যে কল্লি লাগাবো তার জন্য এখানে যে শেপটা দিয়েছি, এখানে এই কোণাতে আমি যুক্ত করে দাগটা টেনে নিলাম। এরপর আমি সেলাই মার্জিন রেখেছি 1 ইঞ্চি, 1-1.5 ইঞ্চি রাখাই যেতে পারে, দিয়ে আমি এখানে মিশিয়ে দিয়েছি। আর মুহুরিটা তো এখানে কাটলাম, এখানে দুটো যোগ করে দিলাম লাইনগুলো। এরপরে এখানে আমি কল্লি লাগাবো। কল্লিটা কিভাবে বার করলাম, এটা এমনি আন্দাজেও করা যায়, যারা নতুন শিখছে তাদের জন্য মাপ করে শেখাটাই ভালো। আন্দাজ হচ্ছে যখন আমি সেলাইটা ভালো শিখে যাব তখন যা কিছুই আমি কাটতে পারি আন্দাজে। যতক্ষণ আমি নিজে না শিখতে পারছি ততক্ষণ আমাকে এইভাবে ফর্মুলা দিয়ে বানাতে হচ্ছে। যে এই কল্লিটা এমনি কাটা যায়, তাও আমি নতুনদের জন্য দেখাচ্ছি। এটা ঝুলটা হচ্ছে হিপের 1/6। হিপটা কত আছে 42, তার 1/6 লম্বাটা নিয়ে নিলাম 7 ইঞ্চি। আর এই চওড়াটা এখানে একটা প্রমাণ মাপ দিয়েছি 5 ইঞ্চি, একটা আন্দাজে মাপ দিয়েছি, যেহেতু এখানে হিপটা 42 আমি সেহেতু 5 ইঞ্চি দিয়েছি চওড়াটা। এবার 5 ইঞ্চি এখানে আমি 2.5 ইঞ্চিতে পয়েন্ট করেছি, আর এখানে 7 ইঞ্চির সঙ্গে এই কোণা থেকে এই দিকে মিশিয়ে দিয়েছি, দিয়ে আমার এটা দুটো ভাঁজে দুটো কল্লি হলো, ঠিক আছে। আর এখানে আমার 4 ভাঁজ আছে, 4 ভাঁজে কাপড়টা সবসময় আমার বাঁদিকে থাকবে, যেহেতু এটা দুটো প্যান্ট আমার 4 ভাঁজে কাপড় রেখেছি। প্যান্টে দুটো পা, সেই জন্য আমার এই পাশে 4 ভাঁজে কাপড়টা আছে। কাটিং করার সময় আপনাদের দেখিয়ে দেবো কাপড়টা কিভাবে রাখতে হবে। এই ছিল আজকে আমার কাটিংয়ের ড্রয়িংটা দেখানো, মানে কিভাবে ড্রয়িং করেছি সেটা দেখালাম। এবার চলুন আমরা কিভাবে কাটিং করছি সেটা দেখে নিন। এখানে যা কাপড় আছে তাতে আমার 2 মিটারের কম কাপড় আছে, কিন্তু প্যান্টের মাপটা রয়েছে আমার 37 ইঞ্চি ঝুল, তার সঙ্গে প্লেট আর মুহুরি, বেশ আরও 3-3.5 ইঞ্চি লম্বা দরকার ছিল। যেহেতু আমার কাপড়টা একটু ছোট আছে, আমি কি করব, কোমরের বেল্ট আর পায়ের মুহুরি এটা আমি আলাদা কাপড় লাগাবো। যেহেতু কাপড়টা আমার ছোট আছে সেহেতু আমি সমান করে ভাঁজ করে নিলাম, এই মার্জিন কেটে নিলাম অসমান কাপড়টাকে করার জন্য, আর হাফ ইঞ্চি মতো সেলাই মার্জিন নিয়ে নিলাম। আর তার এখানে আমার
কাপড় 1.5 ইঞ্চি প্লেটটা আমার জোড়া দিতে হবে। তার জন্য আমি অন্য কাপড় দিয়ে জোড়া দেব। আমি 1.5 ইঞ্চি তলায় রাখলাম আর সেলাই মার্জিনের জন্য 1/2 ইঞ্চি নিলাম আর 6.5 ইঞ্চি আমি এখানে মুহুরিতে দাগ কেটে নিলাম। এরপরে আমি এখানে চলে এলাম ঝুলটা আমার এখানে 37 ইঞ্চি ঝুল। 37 এখানে মুহুরির কাপড়টা আমার জোড়া দিতে হবে, কম পড়ে যাচ্ছে। তার জন্য আমি মুহুরির যেখানে মাপ নিয়েছিলাম তার উপরে মার্জিনটা শুধু মানে সেলাই মার্জিন যার সাথে আমি জোড়া দেবো তার কাপড়টা আছে, আর তারপরে প্যান্টের জন্য কাপড়টা এখানে 37 ইঞ্চিতে পয়েন্ট করলাম, 37.5-এ পয়েন্ট করলাম। করার পরে আমি এখানে চলে এলাম। এখানে আমি আমার কোমরে পায়ের কোমর পট্টিটাও আমার ছোট হয়ে যাচ্ছে, যেহেতু কাপড়টা একটু কম আছে। যে বানাতে দিয়েছে সে কম দিয়েছে কাপড়টা, কিছু করার নেই, আমাকে ব্যবস্থা করতে হবে। তার জন্য আমি 1/2 ইঞ্চি এখানে সেলাই মার্জিন নিয়ে নিলাম। কারণ কি আমি এখানে অন্য সবুজ কাপড় আছে সেগুলো জোড়া দিয়ে দেবো। আমার কোমর পট্টিটা এই বেল্টের জন্য সেই জায়গাটা থাকবে, কেউ দেখতেও পাবে না আর আমার কাজটা হয়ে যাবে। যাই হোক, তাহলে আমি এখানে হিপের মাপ কি নেব? হিপের 1/3 প্লাস 2 ইঞ্চি, হিপের 1/3 প্লাস 2 ইঞ্চি 15তে পয়েন্ট করলাম কোমর লাইনটা। আর এখানে মোহরাটা কত নিলাম? হিপের 1/3 প্লাস 2, এখানেও 15 ইঞ্চি, কারণ এটাই হেভি সাইজের 42, সেই জন্য মোহরাটা একটু ভারী হয়েছে। এখানেও আমি 15 ইঞ্চি নিয়ে নিলাম। এখানে 15, আর এখানে কোমর লাইন যা আছে হিপ লাইনও তাই 15 ইঞ্চি, আর তার সঙ্গে আমার এক্সট্রা 2 ইঞ্চি 17 ইঞ্চি শেপ দেওয়ার জন্য। তাহলে আমি এই দুটো দাগ মিশিয়ে দেবো এখানটায়, কোমর লাইন আর হিপ লাইন দিয়ে এখানটায় হালকা করে শেপ দিয়ে দেবো। খুবই সোজা এই প্যান্ট বানানো। আপনারা বাড়িতে অনেক সময় অনেক কাপড় থাকে নিজেদের জন্য, ঘরে পরার জন্য আরামসে বানিয়ে নিতে পারবেন। নতুন কাপড়ে তো বানানোই যায় সব সময়, কিন্তু পুরনো কাপড়েও নিজেরা ঘরে একটা মেশিন থাকলে আরামসে নিজেরা বানাতে পারবেন। এর জন্য আপনাদের কোথাও যেতে হবে না, আমাদের ভিডিও দেখবেন আর নিজেদের জন্য ড্রেস বানিয়ে ফেলবেন, দেখবেন কত আনন্দ লাগবে। আমার এখানে যেহেতু বেল্টের কাপড়টা হলো না, সেহেতু আমাকে জোড়া দিতে হবে বেল্টের কাপড় আর এদিকে পায়ের প্লেটের কাপড়। যার কাপড় যে দিয়েছে বানাতে তাকে তো আর এখন কাপড়টা ফেরত দিতে হবে না, দেওয়া যাবে না, আমি তাকে বানিয়ে দেবো। এই কাটিং খুব সোজা সালোয়ার পায়জামা কাটা। এখানে কাপড় আছে, এই কাপড় থেকেই হয়ে যাবে। এখানেই তো কাপড় বেঁচেছে, এখান থেকে কল্লিটাও কেটে নেব। দেখুন কল্লি কাটা কিন্তু খুব সোজা। পাঁচ ইঞ্চি চওড়া, এটা 2 ভাজে কাপড় রেখেছি। এখানে আমি 2.5 ইঞ্চি নিয়ে নিলাম 2 ভাজে, তাহলে ওটা 5 ইঞ্চি হয়ে যাবে। আর হিপের 1/6 মানে 7 ইঞ্চি, 7 ইঞ্চিতে আমি একটা পয়েন্ট করলাম, দিয়ে
এই আমার ফুললি হয়ে গেল। এই ছিল আজকের কাটিং, ড্রয়িং আর কাটিং। আপনারা বানাবেন বাড়িতে কোথাও। এরপরে আমি সেলাই দেখাবো। এরপর যদি কোথাও কারো কোনো অসুবিধা হয় বানাতে, আমাকে মেসেজ দেবেন, আমি অবশ্যই তার অ্যান্সার দেব। আপনারা সঙ্গে থাকবেন, আমি আরও সুন্দর সুন্দর ড্রেস আপনাদেরকে কাটিং শেখাবো। আর লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করবেন। আর শুভেচ্ছা জানিয়ে আমি আমার ড্রয়িং কাটিং শেষ